দুইটা ছোটো ছোটো বাচ্চা এসে রাসূলকে জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনার বাড়ি কোথায়? বলে বাড়ি তো মক্কায়। তাহলে আপনি মদিনায় কী জন্য আসলেন? বলে মদিনায় আবু জেহেল আর এই মক্কার মানুষেরা আমাকে নির্যাতন করেছে, এই জন্যে মক্কায় আমি থাকতে পারি নাই। আমি 13টা বৎসর পর্যন্ত নির্যাতন ভোগ করার পরে তোমাদের মদিনার মানুষ আমাকে কবুল করেছেন, তারা আমাকে আশ্রয় দিয়েছেন, তারা আমাকে মহব্বত করেছেন, এই জন্য আমি এখানে চলে আসছি। বাচ্চাগুলি জিজ্ঞেস করেছেন, হুজুর আপনাকে সবচেয়ে বেশি নির্যাতন কে করেছে? রাসূল বলছেন আবু জেহেল করেছেন। দুইটা ছোটো ছোটো বাচ্চা রাসূলের মজলিস থেকে উঠছে, ওইটা এক ভাই আরেক ভাইকে বলতেছেন, ভাই যদি কোনো দিন আবু জেহেল মুসলমানের সঙ্গে কোথাও যুদ্ধ করার জন্য আসে আর আবু জেহেলকে যদি পাই, তাহলে আমরা দুই ভাই আবু জেহেলকে হত্যা করব। এই কথা বলে দুইজন চলে গেছেন। কিছুদিন পরেই বদরের যুদ্ধের ঘোষণা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন সাহাবায়ে কেরামের সামনে যে আসো দেখি কে কোথায় আসো। 13টা বৎসর পর্যন্ত মক্কায় নির্যাতন ভোগ করেছি, হিজরত করে মদিনায় আসছি। আবু জেহেল 1000 সৈন্য নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য আসতেছে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আবু জেহেল যখন ডাক দিয়ে বলছেন খেলা হবে, আল্লাহও বলছেন আমারও খেলতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নামবেন যুদ্ধের ময়দানে। আল্লাহ পাক হুকুম করেছেন, সাহাবায়ে কেরামের সংখ্যা খুব কম। রাসূল বলছেন যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধের ময়দানে নামতে হবে। সাহাবায়ে কেরাম অস্ত্র শস্ত্রবিহীন, রমজান শরীফের মাস, সব জায়গায় মসজিদে নববীর সামনে হাজির হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে ঢালাওভাবে সবাইকে তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, যুদ্ধের ময়দানে একটু যাচাই বাছাই করে তারপরে যুদ্ধের ময়দানে নিতে হবে। হুজুর বলছেন সবাই কাতার সোজা করে দাঁড়াও, একদিক থেকে চেকিং করে তারপরে নেওয়া হবে। সবাই কাতার সোজা করে দাঁড়িয়েছেন, কিন্তু ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা গেছেন মার কাছে, যাইয়া দেখে মা কাঁদতেছে ঘরের ভিতরে বৈশা বৈশা। মাকে জিজ্ঞেস করেছেন, মা তুমি কেন কাঁদতেছো? বুক ফাটা কান্না আসতেছে তোমার কেন? মা বলতেছেন, বাবা তোর বাবা যদি পৃথিবীতে জীবিত থাকতো তাইলে আল্লাহ রাসূল যুদ্ধ ঘোষণা করেছিলেন আবু জেহেল যুদ্ধ করার জন্য আসতেছে, আমি তোর বাবাকে রাসূলের পক্ষে যুদ্ধের ময়দানে পাঠাইয়া হাসরের ময়দানে মুজাহিদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম। কিন্তু আজকে তোর বাবা দুনিয়াতে নাই, এই শাহাদত আমার হইল না, আমি সেটা হাসিল করতে পারবো না। তোরা যদি নওজোয়ান হইতে তোদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইতে পারতাম, তোদেরকেও পাঠাইতে পারতেছি না, তোরা ছোটো বাচ্চা। বাচ্চা দুইটা মার কাছে বসে মার চোখের পানিগুলি মুছে দিয়ে বলছেন, মা রাসূলের জবান থেকে যুদ্ধের ঘোষণা শুনে আসছি, ও মা একটু অনুমতি দাও, আমরা দুই ভাই যুদ্ধের ময়দানে যাব। মা ডাক দিয়ে বলে, বাবা যুদ্ধ করতে তো নওজোয়ান মানুষের দরকার হয়, তোমরা ছোটো ছোটো বাচ্চা, তোমরা যুদ্ধের ময়দানে যায় কি করবে? বাচ্চা দুইটা ডাক দিয়ে বলে, ও মা যুদ্ধের ময়দানে গেলে নওজোয়ান মানুষের প্রয়োজন হয় ঠিক, কিন্তু আমরা যে আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহ তো সব সময়ের জন্য নওজোয়ান। আমরা বয়স কম হতে পারি, আমাদের গায়ে শক্তি না থাকতে পারে, কিন্তু যুদ্ধের ময়দানে গেলে যুদ্ধ করার শক্তি দেওয়ার মালিক আল্লাহ। মা খুশি হয়ে গেছে, দুইটা বাচ্চাকে প্রস্তুত করে পাঠিয়ে দিয়েছেন। বাচ্চা দুইটা মসজিদ নববীর সামনে যাইয়া দেখে রাসূল ডাক দিয়ে বলছেন, সবাই কাতার সোজা করে দাঁড়াও, চেকিং করে যুদ্ধের ময়দানে নেওয়া হবে। এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায় ধরাটা মনে হয় খাইয়ে গেলাম, কারণ এত ছোটো বাচ্চা, আমাদেরকে দেখলে তো রাসূল যুদ্ধের ময়দানে নেবে না। দুইজন পরামর্শ করে কছে একসাথে দুজন দাঁড়াইলে সমস্যা, বড় ভাইরে কছে আগে খাড়াও, ছোটো ভাই দাঁড়াইছে কাতারের আরেক জায়গায় যায় একটু দূরে। দুইজন দূরে দূরে দাঁড়াইছে। রাসূল এক কিনার থেকে চেক করা শুরু করছেন। কিছু দূর আসার পরে দেখে তার বড় ভাই বয়স হইল 10 বছর, এইভাবে খাড়া, পায়ের আঙ্গুলের উপরে ভর করে দাঁড়াইছে। রাসূল তারে ধরে জিজ্ঞেস করেছেন, বাবা এইভাবে কেন দাঁড়াইছ? বলে, হুজুর বড় দেখা যায় বললে কি? আল্লাহর নবী বলছেন, বাবা শুনেছি তোমার বাবা নাকি দুনিয়াতে নাই, তোমার বৃদ্ধা মা ঘরে আছে। বলে, জি হুজুর। তাহলে মার খেদমত করো, জাহাদের সওয়াব পাওয়া যাবে। বাচ্চাটা মার সমস্ত ঘটনা খুইলা বইলা তারপরে বলছেন, হুজুর যুদ্ধের ময়দানে যদি না যাইতে পারি, মা তো এমনিই কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে। রাসূল বলছেন, তোমার মা তোমাকে অনুমতি দিয়েছেন? বলে, হ্যাঁ ঠিক আছে, তোমার মা এজাজত দিলে তুমি যাও। বড় ভাই যখন গ্রহণ হয়ে গেল, এবার শেখ করতে করতে সামনের দিকে যাইয়া দেখে তার ছোটো ভাই
বয়স হইল 8 বছর, সেটাও কাতারে দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবা তুমি তো যুদ্ধের ময়দানে যাইতে পারবা না, তুমি ছোট বাচ্চা। বাচ্চারা ডাক দেখো, হুজুর আমার বড় ভাইকে অনুমতি দিছেন। বলে বড় ভাই 2 বছর বয়সে বেশি, দেখতে শুনতে একটু হৃষ্টপুষ্ট দেখা যায়, এই জন্যে সে যুদ্ধে যাওয়ার অনুমতি পাইছে। তুমি দেখতে শুনতে ছোট, তোমার গায়ে শরীর স্বাস্থ্য তোমার বড় ভাইয়ের মতো না, তুমি যুদ্ধের ময়দানে যাইতে পারবা না। ছোট ভাই উঠতে কো যে হুজুর ঠিক আছে, আপনি যদি যুদ্ধের ময়দানে আমার না নেন, তবে পরীক্ষামূলক একটা প্রস্তাব আমার রাখবেন কিনা? বলে কি প্রস্তাব? বড় ভাইয়ের সাথে আমার একটু কুস্তি লড়ান, যদি কুস্তি লইরা বড় ভাইরে হারাইতে পারি, যুদ্ধের ময়দানে নেবেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি কি তোমার বড় ভাইকে যুদ্ধ করে হারাইতে পারবা? বলে হুজুর যদি পারি। আসো দেখি। দুইজনকে একসাথে খাড়া করছেন। ছোট ভাই বড় ভাইয়ের চোখে চোখে তাকায় ডাক দিয়ে বলছেন, ভাই তুমি যদি এখন আমার সামনে হেরে যাও, এখানে যদি আমার সাথে হেরে যাও, তাহলে সাহাবায়ে কেরামের সামনে হয়তো তোমার সম্মান খানি হবে, তুমি ছোট ভাইয়ের কাছে হেরে গেছো। কিন্তু 2 ভাই একত্রিত মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি, যদি যুদ্ধের ময়দানে যাইতে পারি, আল্লাহর দরবারে তোমার সম্মান বাড়বে। তুমি নিশ্চয়ই, তোমার গায়ে শক্তি বেশি, আমার থেকে 2 বছরের বয়স বেশি, তুমি যদি আমার শক্তভাবে ধরো, আমি তো তোমার সাথে পারবো না, তুমি আমাকে নরম হাতে ধরবে, আমি ধাক্কা দেওয়া মাত্রই তুমি নিচে পড়ে যাবে। চুক্তিপত্র 2 জনের মধ্যে হয়ে গেছে। 2 জন একসাথে দইরা পাঞ্জা ধরছে, দইরা ছোট ভাই বড় ভাইয়ের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করেছেন। প্রথম 1-2 ধাক্কার মাথায় ছোট ভাই বড় ভাইকে নিচে ফেলে দিয়েছেন। লাফ দিয়ে উঠে বলছেন, হুজুর বলেন দেখে নেবেন কিনা? আল্লাহর নবী বলে চলো। 2 জন যুদ্ধের ময়দানে গেছেন। 313 জন সাহাবী। কয়জন? ঘোড়া হইল 2টা, তলোয়ার হইল 8টা। 8টা তলোয়ার 313 জনে কয়টা করে পড়ে? রমজান মাসের 17 তারিখ শেষ রাত্রে সেহরি ভালো করে খেতে পারে নাই। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে 313 জনকে ছেড়ে দেওয়ার পরে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ 313 জন আমার জিন্দেগির ফসল, আজকে তারা যদি 1000-এর মোকাবেলায় অস্ত্রবিহীন তারা যদি শেষ হয়ে যায়, আগামী দিনে তোমার নাম লেনেওয়ালা কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন রাসূল চোখের পানি ছাড়তে শুরু করেছেন, হযরত আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহর নবীকে হাত দিয়ে ধরে আবু বকর সিদ্দিক বলেছে, হুজুর আল্লাহ ওয়াদা করেছেন, আপনি এত বিচলিত হইতে হবে না, আপনি মাথা উঠান, আল্লাহর সাহায্য আপনার জন্য আসবে। এবং সময় জিবরাইল আমিন এসে রাসূলের সামনে দাঁড়ায়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলছেন, হুজুর আসছি। আল্লাহর নবী বলছেন, কি নিয়ে আসছো? বলে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল যুদ্ধের পোশাক পর। জিবরাইল আমিন বলেছেন, যুদ্ধের পোশাক পরা মানুষের কাজ। কার কাজ? যুদ্ধের পোশাক পরা ফেরেশতাদের কাজ না, মানুষের কাজ যুদ্ধের পোশাক পরা। আমি কেন যুদ্ধের পোশাক পরব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, জিবরাইল যুদ্ধের পোশাক পরা মানুষের কাজ, কিন্তু আজকে তোমাকে যুদ্ধের পোশাক পরা লাগবে। জিবরাইল আমিন যুদ্ধের পোশাক পরেছেন। এরপর আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, আজকে তোমাকে ফেরেশতাদের বহর নিয়ে যাও। আল্লাহ জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, হুজুর 3000 আমার সাথে আছে, আর 5000 ওয়াইটিংয়ে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে অনুমতি দিয়েছেন। জিবরাইল আমিন যুদ্ধের ময়দানে নামছে। সাহাবী দৌড়ে এসে রাসূলের কাছে একবারে বিচলিত হয়ে বলতেছে, হুজুর যুদ্ধের ময়দানে খালি আওয়াজ শুনি, মানুষ দেখি না যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি আওয়াজ শোনো? বলে আকবিল আকবিল, আগে বাড়ো আগে বাড়ো আগে বাড়ো, কিন্তু তাকে কোনো মানুষ দেখতেছি না। রাসূল বলেন, জিবরাইল আমিন ফেরেশতাদের চিফ কমান্ডার, তিনি ফেরেশতাদেরকে পরিচালনা করছেন।
প্রচণ্ড বেগে যুদ্ধ চলছে, গোটা মাঠের ভিতরে যুদ্ধ একাকার হয়ে গেছে কাফেরের সঙ্গে আর মুসলমানেরা। যুদ্ধ যখন চলতেছে, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ আশারে মুবাশশারের একজন সাহাবী, তিনি দূর থেকে দেখতেছেন উঁচা একটা ঘোড়ার উপরে বৈশা আবু জেহেল বড় হাঁক ডাক দিয়ে যুদ্ধ পরিচালনা করতেছে। এবং সময় আবু জেহেলকে দেখা মাত্র মনে মনে ভাবতেছে, যদি সুযোগ পাই তাইলে আবু জেহেলের উপর তো আক্রমণ করতে হবে। তবে আবু জেহেলের উপরে আমি একা আক্রমণ করলে হবে না, আমার সাথে কয়েকজন শক্তিশালী মুজাহিদের দরকার। দেখি তো আশেপাশে কয়েকজন শক্তিশালী আছে কিনা। একত্রিত হয়ে পরামর্শের ভিত্তিতে আবু জেহেলের উপর সুযোগ বুঝে আক্রমণ করব। তার কারণ হলো আবু জেহেলের চতুর্দিকে ভলান্টিয়ার আছে, তার প্রচুর চতুর্দিকে বডিগার্ড আছে, তারা তো আমাদের উপর আক্রমণ করে বসবে, সুযোগ বুঝে আক্রমণ করতে হবে। এমন ভাবতেছে, এমন সময় দেখে দৌড়াইয়া ছোট ছোট দুইটা বাচ্চা এসা ওনার দুই পাশে দাঁড়াইছে। দাঁড়ায় ওনার চেহারার দিকে দুইজন এইভাবে তাকাইছে, তাকাইয়া ডাক দিয়া কো, চাচা আবু জেহেল রে চিনেন? যেই বলছে আবু জেহেলকে চিনেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, বাবা আবু জেহেল দিয়ে তোমরা কি করবে? বলে, চাচা যদি চিনেন তাইলে আমাদেরকে একটু দেখাই দিয়েন, আমরা বাড়ির থেকে দুইটা নিয়ত করে আইছি। কয়টা নিয়ত? দুইটা নিয়ত করে এসেছি। বলে, কি নিয়ত করে এসেছেন? বলে, নিয়ত করে এসেছি হয়তো আবু জেহেলকে আজকে জাহান্নামে পৌঁছাবো 1 নম্বর, যদি এটা না পারি তাহলে আমরা দুইজন জান্নাতে যাব। হযরত আব্দুর রহমান ইবনে আউফ আঙ্গুলের ইশারায় দেখাচ্ছেন, ওই যে দেখা যায় এটাই আবু জেহেল। দেখাইতে দেরি হয়েছে, বাস পাখির মতো দুইটা বাচ্চা আবু জেহেলের উপর আক্রমণ করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, এত জোরে কইলে মায়া লোকে শুনবো, আস্তে কয়। এখন আক্রমণ যে করছে, ছোট ছোট বাচ্চা তো মারবো কই? গারে ছোট বাচ্চা উষা গুড়ের উপর খাড়া, তো তলোয়ার দিয়ে লাগাল পায় না। এক পায় আর এক পায়ের ইশারা দিয়ে কয়, এইভাবে ফালান যাইতো না, ঘোড়ার ফাউডি কেটে দে। দিছে ঘোড়ার ফাও কেটা, আবু জেহেল পড়ে গেছে। দুই ভাই আক্রমণ শুরু করে দিয়েছেন। দূর থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখা দৌড়ে এসে আবু জেহেলের বুকের উপর সোয়ার হয়ে বসে কেল্লাটা কেটে ফেলছে। ছোট ছোট দুইটা বাচ্চা আবু জেহেলকে জনমের মতো পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছোট দুই বাচ্চা আবু জেহেলের ছেলে আকরামা, তাদের দুই ভাইয়ের এক ভাইয়ের হাতের মধ্যে এসে তলোয়ার দিয়ে আঘাত করেছেন। হাতটা পুরাটা কেটে গেছে, একটু চামড়া লেগে আছে। এইটা দিয়া লল্লর করে যুদ্ধের ময়দানে যখন পরবর্তীতে দূর দিয়েছে, তখন এই লস্কিয়া তাকে লল্লর করে হাতটা দৌড়াইতে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে অসুবিধা হয়। এই হাত, যেই হাত সামান্য একটু চামড়া লেগে আসে, ও আমার ভাইরা, নিজের হাতটাকে নিজের পায়ের নিচে রেখে টান দিয়ে ছিঁড়ে ফেলে যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। ও আমার ভাইরা, এই দুইজন ছোট ছোট বাচ্চা যুদ্ধের পরে রাসূলের দরবারে যাইতেছে। এক ভাই আরেক ভাইরে ধাক্কা দিয়ে কো, তুই সর, আমি আবু জেহেলকে মারছি। এটা ওইটুকু আয়, তুই সর, আমি মারছি। এরকমভাবে ধাক্কি করতে রাসূলের দরবারে পর্যন্ত যাই পড়ছে। আল্লাহ রাসূল দিকে চুপ করো, চুপ করো, চুপ করো, ঘটনা কি হয়েছে তোমাদের? বলে, ছোট ভাইটাকে হুজুর আমি মারছি। ওইটুকু না হুজুর, আমি মারছি। আল্লাহ নবী ডাক দিয়া কো, তোমরা যা তলোয়ার দিয়া আবু জেহেলকে মারছ, তলোয়ারটা ধুয়ে লাইছ? বলে, না তলোয়ার ধুই নেই। বলে, তাহলে তলোয়ারটা আমার হাতে দাও। রাসূল দেখেন দুটা তলোয়ারের মধ্যে রক্ত লাগানো। দেখা রাসূল ডাক দিয়া কো, ঝগড়া করো না, তোমরা দুই ভাই মিল্লাই আবু জেহেলকে হত্যা করো। ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام.
বুজুর্গানি মুহতারাম, হযরত উলামা ইকরাম, উপস্থিত বেরাদরান ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা গভীর রাত্র পর্যন্ত আমাদেরকে একটি দ্বীনি মাহফিলে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এইখানে যারা আসতে পেরেছেন, যারা বসতে পেরেছেন, আপনারা বড় ভাগ্যবান। কারণ এই মজলিসে বসার আপনারা যে লম্বা টাইম বসেছেন, এটার হিসাব তো আমি দিতে পারবো না। তবে একটা মুহূর্তের মূল্য সুলাইমান আলাইহিস সালামের তখ্তের চাইতেও বেশি। এটা জান্নাতের বাগান, এটা আমার কথা না, রাসূল বলেছেন। এই বাগানের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, নাযালাত আলাইহিমুর রাহমা। যতক্ষণ এখানে বসা থাকবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি, নিরাপত্তার রহমত বর্ষণ হতে থাকবে। এইখানে এ পর্যন্ত উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে জিন্দেগি কিভাবে সুন্দর হবে সেই আলোচনা করেছেন। এই মাহফিলে দুনিয়ার জিন্দেগিটা কিভাবে সুন্দর হবে, আখিরাতের জিন্দেগিতে কিভাবে জান্নাত পাওয়া যাবে, এই নিয়েই আলোচনা হবে। আমাদের দেশে বর্তমান সময়টা ওয়াজের সিজন। আম কাঁঠালের যেমন সিজন আছে, ওয়াজেরও সিজন আছে। ওয়াজের সিজন শুরু হয়েছে। সারা বাংলাদেশে হাজার হাজার ইসলামী সম্মেলন, ওয়াজ মাহফিল হয়। কিছুদিন আগে একটা টক শোতে দেখলাম কিছু সংখ্যক লোক সেখানে বৈশা খুব আফসোস করতেছে। আগে কত সুন্দর কাওয়ালি হইতো, কত সুন্দর বাউলা গান হইতো, তাদের বাপ দাদাদের সাথে, বাপ চাচাদের সাথে তারা এই সমস্ত গানে যাইতেন। এখন এইগুলি হয় না, ওয়াজ মাহফিলে পরিণত হয়ে গেছে। এটা তাদের আফসোস। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দেশের যুবকদেরকে ইসলামী সম্মেলন, ওয়াজ মাহফিলের দিকে ধাবিত করেছে। আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটা বাজারে বন্দরে ব্যবসায়ী সমিতি ও ইসলামী সম্মেলন করে। অনেক জায়গায় অনেক ক্লাব ইসলামী সম্মেলনের আয়োজন করে। যুবকেরা ইসলামী সম্মেলনের ব্যবস্থা করে। এটা ভালো লক্ষণ। কি বলেন আপনারা? ভালো লক্ষণ না? ভালো লক্ষণ। দেশের মানুষ ধর্মপ্রাণ, ইসলাম প্রিয়, আলেম উলামায়ে কেরামকে ভালোবাসে। উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য গভীর রাত্র পর্যন্ত বসে থাকে। কোনো একটা মাহফিল, কোনো মাদ্রাসার, কোনো জায়গার কোনো একটা মাহফিল কামিয়াবির জন্য 5টা টাকা খরচ করে কাউকে নিতে হয় না। আপনারা ঘুমাইছেন মনে হয়? ঘুমাইছেন? আমি কথা বলতেছি কি কবরস্থানে না জিন্দা মানুষের সামনে? জিন্দা আছেন তো? আমাদের দেশটা পৃথিবীর মানচিত্রে একটা ধর্মপ্রাণ মুসলমানের দেশ। আজকের থেকে প্রায় 70 বছর আগে গোটা পৃথিবীর বড় বড় বুজুর্গানে দ্বীন একত্রিত হইয়া দিল্লির নিজামুদ্দিন একটা বৈঠক করেছেন। ওই বৈঠকে তারা সিদ্ধান্ত করেছেন তাবলিগ জামাতের একটা বিশ্ব ইজতেমা হইতে হবে। ইজতেমাটা কোথায় হবে সেই স্থানটা বাংলাদেশকে নির্বাচন করেছেন। এরপর থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। কোটি মানুষের উপরে সমাগম হয় সেখানে, যেটাকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত বলা হয়। আমার বাংলাদেশের জন্য গৌরবের বিষয়। কি বলেন আপনারা? হ্যাঁ, গৌরবের বিষয় না? আর এই পরিস্থিতি কিছু লোকজন আমাদের এই দেশটাকে গোলাট করেছে।
না হলে 15টা দেশ মিল্লা খেলে বিশ্বকাপ, আর 117টা দেশের হাফেজে কোরআন একত্রিত হয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়েছে 18,000 হাফেজের উপরে। সেখানে বাংলাদেশি হাফেজে কোরআন 1 নম্বর স্থান অধিকার করেছে। তো খিল্লা 15টা দেশে খিল্লা যদি সেমিফাইনালে ওঠে না, ফাইনালের কাছাকাছিও যাইতে পারে না, এরপরে যদি গাড়ি পায়, তো যে 17টা দেশের সঙ্গে একত্রিত হইয়া হিফজুল কোরআন প্রতিযোগিতা 1 নম্বর স্থান অধিকার করছে, হে কি পাওয়া উচিত ছিল। এই জন্য আমি ওই সমস্ত হাফেজদেরকে বলছি, তোমাদের পাওয়ার কোনো দরকার নাই, কারণ তোমাদের আল্লাহ হাসরের ময়দানে যে বাড়িটা দিবে জান্নাতে, বাড়িটা তৈব 6,666 তালা। আমার বন্ধুগণ, ওয়াজ নসিহত আপনারা শুনেছেন উলামায়ে কেরামের জবান থেকে। আমি 2-4টা কথা শুধু আপনাদের সামনে বলব। আমরা সবাই মুসলমান তো? মুসলমান না? মুসলমান। এই মুসলমান হিসাবে কতদিন থাকতে চান? কতদিন? জি, মৃত্যুবরণ করতে হবে মুসলমান হইয়া। এটা বঙ্গবন্ধুর কথা না, এটা জিয়াউর রহমানের কথা, এরশাদ সাহেবের। কার কথা? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কে বলছে? যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সে আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মরো না। তাইলে বোঝা গেল মুসলমান না হইয়া মরা যাবে না, ঠিক না বেঠিক? মুসলমান হইয়া থাকতে হবে। আমরা মুসলমান হইয়াই বেঁচে থাকতে চাই, আমরা কবরে মুসলমান হইয়া যাইতে চাই। দ্বিতীয় কোনো রাস্তা নাই। আপনি মুসলমান হইয়া থাকতে হবে, মুসলমান হইয়া বাঁচতে হবে, ঠিক না বেঠিক? এই জন্যে আমার ভাইরা সবসময় খেয়াল রাখতে হবে 24 ঘন্টা কোনো কাজে, কোনো কথায়, কোনো চলাফেরায়, কোনো বক্তৃতায়, কোনো কিছু করতে যাতে ইমানের ক্ষতি না হয়। সর্ব অবস্থায় যাতে ইমান ঠিক থাকে, ঠিক না বেঠিক? কোনো অবস্থাতেই ইমানকে বিসর্জন দেওয়া যাবে না। আমরা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এটা আল্লাহ পাকের একটা বিরাট বড় দয়া আমাদের উপরে, ঠিক না? আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা করলে কি আমাদেরকে 3000 বছর আগে দুনিয়াতে পাঠাইতে পারতো? পারতো না। ঈসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতো না, মুসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতো না। তা আমরা বোধহয় আল্লাহর কাছে চাইছিলাম, দরখাস্ত করছিলাম, বঙ্গবন্ধু করছিল, জিয়াউর রহমান, হাফিজ হুজুর, পীরজি হুজুর, কেউ করে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ইচ্ছাধীন আমাদেরকে আল্লাহ পাক রাইখে দিছে আখিরি নবীর উম্মত বানাইতে। আল্লাহ করছেন, আল্লাহ, আল্লাহ পাক করছেন, আল্লাহ পাক। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ যে আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের কাছে তাওরীত কিতাব নাজিল হয়েছে। মুসা আলাইহিস সালাম কিতাব পড়া দেখে এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যেই উম্মত নেক কাজ করবে একটা, সবের বেলা 10টা। আমরা একে কত পাই? 10। মুসা আলাইহিস সালাম আল্লাহ রেখো, আল্লাহ এই উম্মতটা তুমি আমার উম্মত বানাও। আল্লাহ কইরা আখিরি নবী, বিশ্ব নবী, আমার বন্ধু মুহাম্মদের উম্মত বানাইছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন, কালিমুল্লাহ। আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আপনি যে আমার সাথে কথা বলতেছেন, আর কি জীবনে কারোর সাথে কথা বলবেন? আল্লাহ পাক ডাক, দেখো মুসা, তোমার সাথে কথা বলি তো 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে। কিন্তু জেনে রাখো মুসা, এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যেই উম্মতের সাথে আমি কথা বলবো, এই উম্মত আমার সাথে কথা বলবে, কোনো পর্দা থাকবে না, ডাইরেক্ট। কোনো পর্দা থাকবে না, ডাইরেক্ট। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। দুইজন ব্যক্তি চলতে চলতে আসরের নামাজের টাইম প্রায় যাই অবস্থা, একটা মসজিদের সামনে যায় দাঁড়াইছে, নামাজ পড়বে।
মনে মনে ভাবতেছে দুইজন আমরা, আর একজন যদি পাইতাম তাহলে তিনজনে জামাতটা মোকাম্মাল হইতো, দুইজন মুক্তাদি একজন ইমাম। তো ভাবতে ভাবতে দেখে জঙ্গলের ভিতর থেকে একজন লোক লাকড়ি কাটতে বাইরিতেছে, লাকড়ির বোঝা বাতাই লইয়া। তো লোকটা কাছাকাছি আসার পরে তাকে জিজ্ঞেস করছে, বাবা নামাজ পড়ছেন? বলে না। তো নামাজটা আসেন দেখি আমরা একসাথে পড়ি। বলে আমিও তো দুইজন মুসল্লি তালাশ করতেছি। বলে আচ্ছা ঠিক আছে, আসেন তাহলে নামাজ পড়ি। তো ওই দুইজনে গেছে লাকড়ির বোঝাটা মাথার থেকে নামাইতে। তো লাকড়ির বোঝার যায় ধরছে, দুইটা মাথার থেকে নামাই আর কয়, বাবা উজু করবেন? এ বেটা ওইটা মুসলমান আবার উজু ছাড়া থাকে? যেই কথাটা ওই দুজন লোকে শুনছে, শুই না মনে মনে ভাবতেছে, বাবা লোকটা দেখতে শুনতে একবারে সেরা বেড়া। সেরা বেড়া পর্যন্ত হ্যাঁ, জামা কাপড়ের ঠিক নাই, ভালো কোনো জামা কাপড় না, মাথার চুল দাড়ি কুকড়ে রয়েছে, ওই জন্য জীবনে চিরুনি লাগাইছে, তার কোনো খবর নাই। তো এরকম সেরা বেড়া লোক দিকে এরপরে যখন কইছে বলে উজু সারা বার মুসলমান আবার উজু সারা থাকে, তখন দুইজন মনে মনে ভাবতেছে, বাবা দেখতে সেরা বেড়া হইলে কইব ভিতরে দিয়ে মাল আছে। মসজিদের ভিতরে নামাজ পড়তে দুইজনে মিল্লা ইমামতির আজকে আপনি করেন? বলে না না আমি ইমামতি জানি না। বলে আর ধর 24 ঘন্টা উজোর হালাতে থাকেন, আমি ইমামতি আপনি করেন। ধাক্কা দিয়ে ইমামতির জায়গা খাড়া করছে। খাড়া করছে পরে যে নিয়ত বাঁধছে আল্লাহ একবার কইয়া, আর রুকু যায় না। অনেকক্ষণ পরে যায় কোনো রকম রুকুতে গেছে, আর মাথা উঠায় না। সেজদায় যখন গেছে তখন পেছন থেকে দুইজন মনে মনে ভাবতেছে যে মারা গেল নাকি। এইভাবে নামাজটা শেষ করছে। নামাজ শেষ করার পরে দুইজন মুসল্লি ডাক দিয়া কয়, আখিরি অক্ত পাড়ায় চলে যাই অবস্থা, সূর্য অস্ত যাওয়ার একটু সামান্য বাকি আছে, এবং সময় আপনার নামাজ পড়াইতে দিলাম। নামাজটা তো এখন তাড়াহুড়া করে পড়া দরকার ছিল, যাতে অক্তের ভিতরে নামাজটা পড়া যায়। আপনি এত লম্বা নামাজ কি বললেন? এখন তো নিশ্চয়ই সূর্য অস্ত চলে গেছে। অস্ত চলে যাওয়ার পরে এই জামাতের সাথে নামাজ আদায় করে লাভটা হইল কি? নামাজ তো আবার কাজাই হয়ে গেল, আবার কাজা পড়তে হবে। ওই ব্যক্তি ওইটাকে এই জন্যই কইছিলাম ইমামতি জানি না, আমার ইমামতি দিলেন কেন? কার ইমামতির দিশি দিকের জন্য কি আপনি এত লম্বা নামাজ আদায় করবেন নাকি? এত আসরের নামাজ এত লম্বা কি পড়ছেন আপনি? বেশি যখন ইয়া করতেছে তখন ওই লোক দেখেন নামাজ যদি কাজা হয়ে থাকে তা আপনাদেরটাও হয়েছে, আমারটাও হয়েছে, তো কইলে তো একসাথেই সবাই কাজা আদায় করতে হবে। তো একটু বাইরে যায় দেখেন না আসলে কি নামাজের রক্ত চলে গেছে কিনা। দুইজন লোক বাইরে গেছে, যায় দেখে সূর্য যেখানে ছিল ওখানেই আছে। এরপর এসে ধরছে খুব চাপায়া, ধরছে যে এই কি নামাজ পড়লেন আপনি, আবার সূর্য যেখানে আছে এখানে আছে, আপনার মানে অবস্থাটা কি, আপনার সম্পর্কটা কি আল্লাহর সাথে একটু বলেন। তখন ওই ব্যক্তি বলতেছে, শুনেন হাদিসে পাকে রাসূল বলছেন নামাজ হইল নিসফুল্লি নিসফুল্লাহ, বান্দার অর্ধেক আর আল্লাহর অর্ধেক। আমি আমার অর্ধেক আল্লাহকে দেওয়ার পরে আল্লাহর অর্ধেক আল্লাহর কাছ থেকে আদায় করে তারপরে সামনে বাড়ি। নামাজের ভিতরে যখন বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন হামিদানি রব্বি, রবের প্রশংসা করতেছে আবার বান্দা। এই কথা আল্লাহ পাক বলেন, আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলার পরে যতক্ষণ আল্লাহ পাক ওই জবাব না দিছে ততক্ষণ আমি সামনে বাড়ি না। সেই লোকটার নাম হইল খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির পীর। ও আমার ভাইরা, নামাজ বন্দার জন্য মেরাজ। এই জন্য নামাজে যখন বন্দা দাঁড়ায় তখন বন্দার আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, তোমার সঙ্গে তো ৭০,০০০ পর্দার ভিতর থেকে কথা বলি, উম্মতের সাথে কথা বলবো ডাইরেক্ট। আর তোমার সঙ্গে কথা বলি তো পার্ট টাইম, তুমি আমার সাথে কথা বলতে আসো, তোমার সাথে কথা বলি। এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যেই উম্মতের কাছে আমি ২৪ ঘন্টা কথা বলার জন্যে আমার কথার ভান্ডারটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। আল্লাহ পাকের কথার ভান্ডার ৩০ পারা কোরআন এই উম্মতের জন্য আল্লাহ পাক দিয়েছেন, এই উম্মতের জন্য। ও আমার ভাইরা, এই জন্যে আমাদেরকে আল্লাহ পাক বিশ্ব নবী আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। খুশি না বেজার? খুশি না বেজার? খুব ভালো করে মনে রাখবেন, যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারিত ডেট দিয়ে পাঠাইছে।
আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী নির্ধারিত ডেট দিয়ে পাঠাইছে। এখন বর্তমানে আপনারা যারা মার্কেটে যান, বাজারে গেলে একটা জিনিসপত্র কিনতে গেলে এটা ডেট দেখে আগে, কথা কন, বিস্কিটের প্যাকেট ডেট দেখে, মুড়ির প্যাকেট ডেট দেখে, চাউলের প্যাকেট ডেট দেখে, কি কর, চিনির প্যাকেট ডেট দেখে, প্রত্যেকটা জিনিসের ডেট দেখে, ডেট আছে কিনা, ডেট থাকলে তারপরে কিনে। ডেট যেটা নাই এটা কেউ গ্রহণ করে না। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী নির্ধারিত ডেট ফেল, ডেট শেষ, তারা দুনিয়ার থেকে চলে গেছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন আনলিমিটেড ডেট, কোনো নির্ধারিত ডেট নাই। বলে কতদিনের জন্য প্রেরণ করেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হইলাম রাব্বুল আলামিন আর আমার হাবিব হইল রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ পাকের ডেট যতদিন, আমার হাবিবের নবুয়তির ডেট ততদিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, আউয়ালের নবী, আখিরের নবী, বর্তমানের নবী, ভবিষ্যতের নবী, অতীতের নবী। আমার নবী আসমান জমিনের নবী। আমার নবী গোটা পৃথিবীর সৃষ্টি জগতের কুল কায়নাতের নবী। অতীত নবী আল্লাহ পাক পাঠাইছেন এলাকা ভিত্তিক নবী, নির্ধারিত গোষ্ঠীর জন্য নবী। আর আমার নবীকে পাঠাইছেন গোটা পৃথিবীর সৃষ্টি জগতের জন্য নবী। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার যুবক ভাইরা যারা এখানে হাজির হয়েছেন, সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই আমাদের কাছে দেন নাই। এই দিনের গোড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঢালতে হয়েছে। এই দিনের গোড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান দান শহীদ করে রক্ত দিতে হয়েছে। সেই দিনের গোড়ায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হয়েছেন। সাহাবায়ে কেরামের রক্ত এই দিনের গোড়ার মধ্যে ঢালছেন। সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়েছেন। এরপরে আজকে এই দিন আমাদের কাছে আসছে। আমরা দিন মুফতে পাইছি, এই জন্য দিনের কদর আমাদের কাছে নাই। কদরটা তখনই থাকবে যখন আমরা সাহাবায়ে কেরামের জিন্দিগিটাকে ফলো করব। কদর তখনই থাকবে যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগি দেখব। রাসূল কষ্ট করে, সাহাবায়ে কেরাম কষ্ট করে দিন আমাদের পর্যন্ত পৌঁছায়ছেন। অতীতের বুজুর্গানের দিন ইতিহাস তালাশ করলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যার মৃত্যু হয়েছে জেলখানার ভিতরে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে বখারাত থেকে বের করে দেওয়া হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক 80টা করে দুর্রা মারা হতো। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে পিটাইতে পিটাইতে 2টা হাত ভেঙে দেওয়া হয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত হাতটা উপরের দিকে উঠাইতে পারে নাই। এইভাবে এক একজন নির্যাতন ভোগ করার পরে তারপরে কিন্তু দিন এ পর্যন্ত আসছে। এই দিনকে আমাদের ধরে রাখতে হবে। দিন যেন কোনো অবস্থাতেই যেন দিনের কেউ ক্ষতি না করতে পারে। যদি ইমানদার মুসলমান হয়ে থাকি তাহলে অতন্দ্র প্রহরীর মতো সবসময় থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করি, ভালোবাসি। খুব ভালো করে মনে রাখেন, আমরা কতটুকু মহব্বত করি, কতটুকু ভালোবাসি। ইসলামের সর্বপ্রথম শহীদ হযরতে সুমাইয়া 2টা ঘোড়াকে 2 দিকে খাড়া করে তারপরে এই মহিলা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মধ্যখানে খাড়া করেছেন। জামা কাপড় খুলে উলঙ্গ করে 2টা পাওয়ার মধ্যে রশি লাগায়া 2 পাওয়ার রশি 2টা ঘোড়ার সাথে বাঁধছে। আবু জাহেল সামনে দাঁড়াইছেন, দাঁড়ায় বলতেছেন, সুমাইয়া 2টা রাস্তা সামনে বাকি আছে। তুমি যদি এখন বলো যে মুহাম্মদকে ছেড়ে দিলাম, তার দলে নাই, তার দলভুক্ত আর থাকবো না, সাথে সাথে তোমার রশির বাঁধটা খুলে তোমাকে সম্মানের ইজ্জতের সাথে তোমাকে বাড়িতে পৌঁছায় দেওয়া হবে। আর যদি বলো না, মুহাম্মদের দলেই আসি, যদি এটা না ছাড়ো তাইলে তোমার এই 2টা ঘোড়া 2 দিকে দৌড়ে দেওয়া হবে। আর আমার হাতে বর্ষা আছে, তীর আছে, দেখতেছো তো আমি কি করতে পারি। এই কথাগুলি যখন বলতেছিল তখন সুমাইয়া চোখ দিয়া পানি গাল বেয়ে বেয়ে ঝরতেছে, কিছু বলতেছে না। আবু জাহেল ডাক দিয়ে বলে, ভয় পাওয়ার তো কারণ নাই, তুমি ভয়ে কাঁদতেছো কেন? কান্দার তো কোনো কারণ নাই, তোমাকে তো বললাম তুমি বলো যে মুহাম্মদের দলে নাই, তাইলে তো তোমাকে ছেড়ে দেয়। সুমাইয়া এবার চোখ রাঙ্গায় ডাক দিয়ে বলছেন, ও আবু জাহেল কুলাঙ্গার, ভালো করে শোন, তুই মনে করতেছ তুই আমারে শেষ করে দিবে, 2টা ঘোড়া 2 দিকে দৌড়ে দিবে, তুই আমাকে এখন শুলি মেরে দিবে, আমাকে তিল বর্ষা নিক্ষেপ করবে, আমি দুনিয়ার থেকে চলে যাব, এই জন্যে বোধহয় কাঁদতেছি। আমি এই জন্যে কাঁদতেছি না, কাঁদতেছি শুধু একটা কারণে, আল্লাহ পাক আমাকে জীবন দিয়েছেন একটা। যদি আল্লাহ পাক আমাকে শত শত জীবন দিতেন, আমি একটা একটা করে নবী মুহাম্মদের জন্য দিয়ে দিতাম।
ও আমার ভাইরা, এই ছিল সাহাবায়ে কেরামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মহব্বত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে গেছেন মদিনায়। যাওয়ার পরে রাসূল বসে আছেন। দুইটা ছোটো ছোটো বাচ্চা এসে রাসূলকে জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনার বাড়ি কোথায়? বলে বাড়ি তো মক্কায়। তাহলে আপনি মদিনায় কী জন্য আসলেন? বলে মদিনায় আবু জেহেল আর এই মক্কার মানুষেরা আমাকে নির্যাতন করেছে, এই জন্য মক্কায় আমি থাকতে পারি নাই। আমি 13টা বৎসর পর্যন্ত নির্যাতন ভোগ করার পরে তোমাদের মদিনার মানুষ আমাকে কবুল করেছেন, তারা আমাকে আশ্রয় দিয়েছেন, তারা আমাকে মহব্বত করেছেন, এই জন্য আমি এখানে চলে আসছি। বাচ্চাগুলি জিজ্ঞেস করেছেন, হুজুর আপনাকে সবচেয়ে বেশি নির্যাতন কে করেছে? রাসূল বলছেন আবু জেহেল করেছেন। দুইটা ছোটো ছোটো বাচ্চা রাসূলের মজলিস থেকে উঠছে। ওইটা এক ভাই আরেক ভাইকে বলতেছেন, ভাই যদি কোনো দিন আবু জেহেল মুসলমানের সঙ্গে কোথাও যুদ্ধ করার জন্য আসে আর আবু জেহেলকে যদি পাই, তাহলে আমরা দুই ভাই আবু জেহেলকে হত্যা করব। এই কথা বলে দুইজন চলে গেছেন। কিছুদিন পরেই বদরের যুদ্ধের ঘোষণা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন সাহাবায়ে কেরামের সামনে যে আসো দেখি কে কোথায় আসো। 13টা বৎসর পর্যন্ত মক্কায় নির্যাতন ভোগ করেছি, হিজরত করে মদিনায় আসছি। আবু জেহেল 1000 সৈন্য নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য আসতেছে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আবু জেহেল যখন ডাক দিয়ে বলছেন খেলা হবে, আল্লাহও বলছেন আমারও খেলতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নামবেন যুদ্ধের ময়দানে। আল্লাহ পাক হুকুম করেছেন, সাহাবায়ে কেরামের সংখ্যা খুব কম। রাসূল বলছেন যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধের ময়দানে নামতে হবে। সাহাবায়ে কেরাম অস্ত্র শস্ত্রবিহীন, রমজান শরীফের মাস, সব জায়গায় মসজিদে নববীর সামনে হাজির হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে ঢালাওভাবে সবাইকে তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, যুদ্ধের ময়দানে একটু যাচাই বাছাই করে তারপরে যুদ্ধের ময়দানে নিতে হবে। হুজুর বলছেন সবাই কাতার সোজা করে দাঁড়াও, একদিক থেকে চেকিং করে তারপরে নেওয়া হবে। সবাই কাতার সোজা করে দাঁড়িয়েছেন, কিন্তু ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা গেছেন মার কাছে, যাইয়া দেখে মা কাঁদতেছে ঘরের ভিতরে বৈশা বৈশা। মাকে জিজ্ঞেস করেছেন, মা তুমি কেন কাঁদতেছো? বুক ফাটা কান্না আসতেছে তোমার কেন? মা বলতেছেন, বাবা তোর বাবা যদি পৃথিবীতে জীবিত থাকতো তাইলে আল্লাহ রাসূল যুদ্ধ ঘোষণা করেছিলেন আবু জেহেল যুদ্ধ করার জন্য আসতেছে, আমি তোর বাবাকে রাসূলের পক্ষে যুদ্ধের ময়দানে পাঠাইয়া হাসরের ময়দানে মুজাহিদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম। কিন্তু আজকে তোর বাবা দুনিয়াতে নাই, এই শাহাদত আমার হইল না, আমি সেটা হাসিল করতে পারবো না। তোরা যদি নওজোয়ান হইতে তোদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইতে পারতাম, তোদেরকেও পাঠাইতে পারতেছি না, তোরা ছোটো বাচ্চা। বাচ্চা দুইটা মার কাছে বসে মার চোখের পানিগুলি মুছে দিয়ে বলছেন, মা রাসূলের জবান থেকে যুদ্ধের ঘোষণা শুনে আসছি, ও মা একটু অনুমতি দাও, আমরা দুই ভাই যুদ্ধের ময়দানে যাব। মা ডাক দিয়ে বলে, বাবা যুদ্ধ করতে তো নওজোয়ান মানুষের দরকার হয়, তোমরা ছোটো ছোটো বাচ্চা, তোমরা যুদ্ধের ময়দানে যায় কি করবে? বাচ্চা দুইটা ডাক দিয়ে বলে, ও মা যুদ্ধের ময়দানে গেলে নওজোয়ান মানুষের প্রয়োজন হয় ঠিক, কিন্তু আমরা যে আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহ তো সব সময়ের জন্য নওজোয়ান। আমরা বয়স কম হতে পারি, আমাদের গায়ে শক্তি না থাকতে পারে, কিন্তু যুদ্ধের ময়দানে গেলে যুদ্ধ করার শক্তি দেওয়ার মালিক আল্লাহ। মা খুশি হয়ে গেছে, দুইটা বাচ্চাকে প্রস্তুত করে পাঠিয়ে দিয়েছেন। বাচ্চা দুইটা মসজিদ নববীর সামনে যাইয়া দেখে রাসূল ডাক দিয়ে বলছেন, সবাই কাতার সোজা করে দাঁড়াও, চেকিং করে যুদ্ধের ময়দানে নেওয়া হবে। এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায়, ধরাটা মনে হয় খাইয়ে গেলাম, কারণ এত ছোটো বাচ্চা, আমাদেরকে দেখলে তো রাসূল যুদ্ধের ময়দানে নেবে না। দুইজন পরামর্শ করে কছে একসাথে দুজন দাঁড়াইলে সমস্যা, বড় ভাইরে কইছে আগে খাড়াও, ছোটো ভাই দাঁড়াইছে কাতারের আরেক জায়গায় যায় একটু দূরে। দুইজন দূরে দূরে দাঁড়াইছে। রাসূল এক কিনার থেকে চেক করা শুরু করছেন। কিছু দূর আসার পরে দেখে তার বড় ভাই বয়স হইল 10 বছর, এইভাবে খাড়া, পায়ের আঙ্গুলের উপরে ভর করে দাঁড়াইছে। রাসূল তারে ধরে জিজ্ঞেস করেছেন, বাবা এইভাবে কেন দাঁড়াইছ? বলে, হুজুর বড় দেখা যায় বললে কি? আল্লাহর নবী বলছেন, বাবা শুনেছি তোমার বাবা নাকি দুনিয়াতে নাই, তোমার বৃদ্ধা মা ঘরে আছে। বলে, জি হুজুর। তাহলে মার খেদমত করো, জাহাদের সওয়াব পাওয়া যাবে। বাচ্চাটা মার সমস্ত ঘটনা খুইলা বইলা তারপরে বলছেন, হুজুর যুদ্ধের ময়দানে যদি না যাইতে পারি, মা তো এমনিই কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে। রাসূল বলছেন, তোমার মা তোমাকে অনুমতি দিয়েছেন? বলে, হ্যাঁ ঠিক আছে, তোমার মা এজাজত দিলে তুমি যাও। বড় ভাই যখন গ্রহণ হয়ে গেল, এবার শেখ করতে করতে সামনের দিকে যাইয়া দেখে তার ছোটো ভাই
বয়স হইল 8 বছর, সেটাও কাতারে দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবা তুমি তো যুদ্ধের ময়দানে যাইতে পারবা না, তুমি ছোট বাচ্চা। বাচ্চারা ডাক দিয়ে, হুজুর আমার বড় ভাইকে অনুমতি দিছেন। বলে, বড় ভাই 2 বছর বয়সে বেশি, দেখতে শুনতে একটু হৃষ্টপুষ্ট দেখা যায়, এই জন্যে সে যুদ্ধে যাওয়ার অনুমতি পাইছে। তুমি দেখতে শুনতে ছোটো, তোমার গায়ে শরীর স্বাস্থ্য তোমার বড় ভাইয়ের মতো না, তুমি যুদ্ধের ময়দানে যাইতে পারবা না। ছোটো ভাই উঠতে কয়ে, হুজুর ঠিক আছে, আপনি যদি যুদ্ধের ময়দানে আমার না নেন, তবে পরীক্ষামূলক একটা প্রস্তাব আমার রাখবেন কিনা? বলে, কি প্রস্তাব? বড় ভাইয়ের সাথে আমার একটু কুস্তি লড়ান, যদি কুস্তি লইরা বড় ভাইরে হারাইতে পারি, যুদ্ধের ময়দানে নেবেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি কি তোমার বড় ভাইকে যুদ্ধ করে হারাইতে পারবা? বলে, হুজুর যদি পারি। আসো দেখি। দুইজনকে একসাথে খাড়া করছেন। ছোট ভাই বড় ভাইয়ের চোখে চোখে তাকায় ডাক দিয়ে বলছেন, ভাই তুমি যদি এখন আমার সামনে হেরে যাও, এখানে যদি আমার সাথে হেরে যাও, তাহলে সাহাবায়ে কেরামের সামনে হয়তো তোমার সম্মান খানি হবে, তুমি ছোট ভাইয়ের কাছে হেরে গেছো। কিন্তু 2 ভাই একত্রিত মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি, যদি যুদ্ধের ময়দানে যাইতে পারি, আল্লাহর দরবারে তোমার সম্মান বাড়বে। তুমি নিশ্চয়ই, তোমার গায়ে শক্তি বেশি, আমার থেকে 2 বছরের বয়স বেশি, তুমি যদি আমার শক্তভাবে ধরো, আমি তো তোমার সাথে পারবো না, তুমি আমাকে নরম হাতে ধরবে, আমি ধাক্কা দেওয়া মাত্রই তুমি নিচে পড়ে যাবে। চুক্তিপত্র দুইজনের মধ্যে হয়ে গেছে। দুইজন একসাথে দইরা পাঞ্জা ধরছে, দইরা ছোট ভাই বড় ভাইয়ের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করেছেন। প্রথম 1-2 ধাক্কার মাথায় ছোট ভাই বড় ভাইকে নিচে ফেলে দিয়েছেন। লাফ দিয়ে উঠে বলছেন, হুজুর বলেন দেখে নেবেন কিনা? আল্লাহর নবী বলে, চলো। দুইজন যুদ্ধের ময়দানে গেছেন। 313 জন সাহাবী। কয়জন? ঘোড়া হইল 2টা, তলোয়ার হইল 8টা। 8টা তলোয়ার 313 জনে কয়টা করে পড়ে? রমজান মাসের 17 তারিখ শেষ রাত্রে সেহরি ভালো করে খেতে পারে নাই। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে 313 জনকে ছেড়ে দেওয়ার পরে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ 313 জন আমার জিন্দেগির ফসল, আজকে তারা যদি 1000-এর মোকাবেলায় অস্ত্রবিহীন তারা যদি শেষ হয়ে যায়, আগামী দিনে তোমার নাম লেনেওয়ালা কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন রাসূল চোখের পানি ছাড়তে শুরু করেছেন, হযরত আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহর নবীকে হাত দিয়ে ধরে আবু বকর সিদ্দিক বলেছে, হুজুর আল্লাহ ওয়াদা করেছেন, আপনি এত বিচলিত হইতে হবে না, আপনি মাথা উঠান, আল্লাহর সাহায্য আপনার জন্য আসবে। এবং সময় জিবরাইল আমিন এসে রাসূলের সামনে দাঁড়ায়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলছেন, হুজুর আসছি। আল্লাহর নবী বলছেন, কি নিয়ে আসছো? বলে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল যুদ্ধের পোশাক পর। জিবরাইল আমিন বলেছেন, যুদ্ধের পোশাক পরা মানুষের কাজ। কার কাজ? যুদ্ধের পোশাক পরা ফেরেশতাদের কাজ না, মানুষের কাজ যুদ্ধের পোশাক পরা। আমি কেন যুদ্ধের পোশাক পরব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, জিবরাইল যুদ্ধের পোশাক পরা মানুষের কাজ, কিন্তু আজকে তোমাকে যুদ্ধের পোশাক পরা লাগবে। জিবরাইল আমিন যুদ্ধের পোশাক পরেছেন। এরপর আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, আজকে তোমাকে যুদ্ধের, তোমার সাথে ফেরেশতাদের বহর নিয়ে যাও। আল্লাহ জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, হুজুর 3000 আমার সাথে আছে, আর 5000 ওয়াইটিংয়ে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে অনুমতি দিয়েছেন। জিবরাইল আমিন যুদ্ধের ময়দানে নামছে। সাহাবী দৌড়ে এসে রাসূলের কাছে একবারে বিচলিত হয়ে বলতেছে, হুজুর যুদ্ধের ময়দানে খালি আওয়াজ শুনি, মানুষ দেখি না যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি আওয়াজ শোনো? বলে, আকবিল আকবিল, আগে বাড়ো আগে বাড়ো আগে বাড়ো, কিন্তু তাকে কোনো মানুষ দেখতেছি না। রাসূল বলেন, জিবরাইল আমিন ফেরেশতাদের চিফ কমান্ডার, তিনি ফেরেশতাদেরকে পরিচালনা করছেন।
প্রচণ্ড বেগে যুদ্ধ চলছে, গোটা মাঠের ভিতরে যুদ্ধ একাকার হয়ে গেছে কাফেরের সঙ্গে আর মুসলমানেরা। যুদ্ধ যখন চলতেছে, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ আশারে মুবাশশারের একজন সাহাবী, তিনি দূর থেকে দেখতেছেন উঁচা একটা ঘোড়ার উপরে বৈশা আবু জেহেল বড় হাঁক ডাক দিয়ে যুদ্ধ পরিচালনা করতেছে। এবং সময় আবু জেহেলকে দেখা মাত্র মনে মনে ভাবতেছে, যদি সুযোগ পাই তাইলে আবু জেহেলের উপর তো আক্রমণ করতে হবে। তবে আবু জেহেলের উপরে আমি একা আক্রমণ করলে হবে না, আমার সাথে কয়েকজন শক্তিশালী মুজাহিদের দরকার। দেখি তো আশেপাশে কয়েকজন শক্তিশালী আছে কিনা। একত্রিত হয়ে পরামর্শের ভিত্তিতে আবু জেহেলের উপর সুযোগ বুঝে আক্রমণ করব। তার কারণ হলো আবু জেহেলের চতুর্দিকে ভলান্টিয়ার আছে, তার প্রচুর চতুর্দিকে বডিগার্ড আছে, তারা তো আমাদের উপর আক্রমণ করে বসবে, সুযোগ বুঝে আক্রমণ করতে হবে। এমন ভাবতেছে, এমন সময় দেখে দৌড়াইয়া ছোট ছোট দুইটা বাচ্চা এসা ওনার দুই পাশে দাঁড়াইছে। দাঁড়ায় ওনার চেহারার দিকে দুইজন এইভাবে তাকাইছে, তাকাইয়া ডাক দিয়া কো, চাচা আবু জেহেল রে চিনেন? যেই বলছে আবু জেহেলকে চিনেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, বাবা আবু জেহেল দিয়ে তোমরা কি করবে? বলে, চাচা যদি চিনেন তাইলে আমাদেরকে একটু দেখাই দিয়েন, আমরা বাড়ির থেকে দুইটা নিয়ত করে আইছি। কয়টা নিয়ত? দুইটা নিয়ত করে এসেছি। বলে, কি নিয়ত করে এসেছেন? বলে, নিয়ত করে এসেছি হয়তো আবু জেহেলকে আজকে জাহান্নামে পৌঁছাবো 1 নম্বর, যদি এটা না পারি তাহলে আমরা দুইজন জান্নাতে যাব। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ আঙ্গুলের ইশারায় দেখাচ্ছেন, ওই যে দেখা যাইতে আবু জেহেল। দেখাইতে দেরি হয়েছে, বাস পাখির মতো দুইটা বাচ্চা আবু জেহেলের উপর আক্রমণ করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, এত জোরে কইলে মায়া লোকে শুনবো, আস্তে কয়েন। এখন আক্রমণ যে করছে, ছোট ছোট বাচ্চা তো মারবো কই? গারে ছোট বাচ্চা উষা গুড়ের উপর খাড়া, তো তলোয়ার দিয়ে লাগাল পায় না। এক পায় আর এক পায়ের ইশারা দিয়ে কয়, এইভাবে ফালান যাইতো না, ঘোড়ার ফাউডি কেটে দে। দিছে ঘোড়ার ফাও কেটা, আবু জেহেল পড়ে গেছে। দুই ভাই আক্রমণ শুরু করে দিয়েছেন। দূর থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখা দৌড়ে এসে আবু জেহেলের বুকের উপর সোয়ার হয়ে বসে কেল্লাটা কেটে ফেলছে। ছোট ছোট দুইটা বাচ্চা আবু জেহেলকে জনমের মতো পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছোট দুই বাচ্চা আবু জেহেলের ছেলে আকরামা, তাদের দুই ভাইয়ের এক ভাইয়ের হাতের মধ্যে এসে তলোয়ার দিয়ে আঘাত করেছেন। হাতটা পুরাটা কেটে গেছে, একটু চামড়া লেগে আসে। এইটা দিয়া লল্লর করে যুদ্ধের ময়দানে যখন পরবর্তীতে দূর দিয়েছে, তখন এই লস্কিয়া তাকে লল্লর করে হাতটা দৌড়াইতে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে অসুবিধা হয়। এই হাত, যেই হাত সামান্য একটু চামড়া লেগে আসে, ও আমার ভাইরা, নিজের হাতটাকে নিজের পায়ের নিচে রেখে টান দিয়া ছিঁড়ে ফেলে যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। ও আমার ভাইরা, এই দুইজন ছোট ছোট বাচ্চা যুদ্ধের পরে রাসূলের দরবারে যাইতেছে। এক ভাই আরেক ভাইরে ধাক্কা দিয়ে কো, তুই সর, আমি আবু জেহেলকে মারছি। এটা কোন আয়, তুই সর, আমি মারছি। এরকমভাবে ধাক্কি করতে রাসূলের দরবারে পর্যন্ত যাই পড়ছে। আল্লাহ রাসূল দিকে চুপ করো, চুপ করো, চুপ করো, ঘটনা কি হয়েছে তোমাদের? বলে, ছোট ভাইটাকে হুজুর আমি মারছি। একটা না হুজুর আমি মারছি। আল্লাহ নবী ডাক দিয়া কো, তোমরা যা তলোয়ার দিয়া আবু জেহেলকে মারছো, তলোয়ারটা ধুয়ে লাইছ? বলে, না তলোয়ার ধুই নেই। বলে, তাহলে তলোয়ারটা আমার হাতে দাও। রাসূল দেখেন দুটা তলোয়ারের মধ্যে রক্ত লাগানো। দেখে রাসূল ডাক দিয়া কো, ঝগড়া করো না, তোমরা দুই ভাই মিল্লাই আবু জেহেলকে হত্যা করছো। আশিকে রাসূল কাকে বলে আর ইমানদার কাকে বলে? এই জন্য আমার ভাইরা, ইমান সবচাইতে বড় দৌলত, ইমান সবচাইতে বড় দৌলত। বর্তমান আমাদের অবস্থাটা হয়েছে, সকালবেলা ইমান আসে, বিকালবেলা নাই, বিকালে থাকলে রাত্রে নাই। কথার দ্বারা ইমান শেষ, বুড়ের দ্বারা ইমান শেষ, টাকা পয়সার দ্বারা ইমান শেষ, নেতাকে মানার দ্বারা ইমান শেষ, দলের দ্বারা ইমান শেষ। রাগ করবেন না, কথায় আজকে রাজনীতি বাংলাদেশে চলছে মিথ্যার রাজনীতি, কথাই মিথ্যা। এত মিথ্যা কথা বললে ইমান থাকে না।
সুতরাং ইমান কোন দিক থেকে চলে যায় তার ঠিক নাই। এই জন্য আমার ভাইরা ইমানটাকে মজবুত করতে হবে, ইমানকে মজবুত করতে হবে, ইমানকে মজবুত করতে হবে। ইমান যদি ঠিক না থাকে দুনিয়ার কোনো কিছুই ঠিক থাকবেন না। এতদিন পর্যন্ত তো আলেম ওলামায়ে কেরামের কাছ থেকে ওয়াজ শুনছেন, মাদ্রাসায় পড়তেছে, আপনার ছেলে হাফেজ হইছে, আপনাকে হাসরের ময়দানে আল্লাহ পাক নূরের টুপি মাথায় দিয়ে উঠাবেন, তারপরে 10 জন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এই ওয়াজ জীবনও শুনছেন না বোধ হয়? শুনছেন? তাহলে এবার মুফতি সাহেব এখানে আছে, ওনারা জিজ্ঞেস করে দেখেন তো, বাপ মা দুনিয়ার থেকে মারা গেছে, ইমান লইয়া যাইতে পারে নাই, সুপারিশ পাইব কি না? কথা কথা কয় না, ঠিক না? ঠিক। আপনার ছেলে হাফেজে কোরআন, সুপারিশ পাইতে হইলে আপনাকে ইমানদার হইয়া দুনিয়ার থেকে যাইতে হবে। আপনার ছেলে শহীদ, সুপারিশ পাইতে হইলে ইমানদার হয়ে দুনিয়ার থেকে যাইতে হবে। আপনার জন্য 10 জন সুপারিশ করে একজন হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যাবে। যাদের ইমানদার তাদেরকে সুপারিশ করবে, ইমান নাই সুপারিশ হবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া জান্নাতে কেউ যাইতে পারবে না। এখন আপনারা একটা ওয়াজ করেন তো দেখি, আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। আপনারা সবাই কি রাসূলকে মহব্বত করেন, ভালোবাসেন? আচ্ছা ভালোবাসেন, ঠিক আছে। রাসূলের কয়দিন খানা খাওয়াইছেন? খাওয়াইছেন কোনোদিন? গোসল করাইছেন বোধহয়, ঘুম পাড়াইছেন, আঙ্গুল ধরে হাঁটাইছেন, মাথায় হাত দিয়ে আদর করছেন। এই সব কিছু আবু তালেবে করছে। আবু তালেব রাসূলের আঙ্গুল ধরে হাঁটাইছে, আবু তালেব রাসূলের ঘুম পাড়াইছে, আবু তালেব রাসূলের খানা খাওয়াইছে, আবু তালেব রাসূলের গোসল করাইছে, আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর করছে। এত কিছু করার পরও আবু তালেব জান্নাতে যাইব নি? রাসূল সুপারিশ করতে পারবো তো? কেন? আস্তে ক, কি নাই? ইমান নাই। সুতরাং ইমান থাকলে রাসূলের সুপারিশ, ইমান থাকলে ছোট মাসুম বাচ্চার সুপারিশ, ইমান থাকলে হাফেজে কোরআনের সুপারিশ, ইমান থাকলে আলেমের সুপারিশ, ইমান থাকলে সব কিছু পাওয়া যাবে। ইমান নাই, কিছুই নাই। জন্য ইমান সবচাইতে বড় দৌলত। ইমানটা যাতে কোনো অবস্থাতেই চইলা না যায় এই জিনিসটার প্রতি খেয়াল রাখতে হবে, ঠিক না? ঠিক। আমাদেরকে তখন ইমান বিক্রি করতে বেশি সময় লাগে না, কোন দিক থেকে ইমান চইলা যায় সেটা আমরা বলতেও পারি না। এই জন্যে ইমান বিধ্বংসী কাজকর্ম কিন্তু শুরু হয়েছে। সাবধান, 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 সাবধান। খুব ভালো করে আমরা আপনাদেরকে সতর্ক করি যাতে সহি লাইনে থাকতে পারেন। এর বিষয়ে আমাদের কিছু করার নাই। এখন আমাদেরকে যতই খারাপ করেন, আর যতই হাতে পেয়ে ডান্ডা বিড়ি লাগান, আর যতই জেলে নেন, আর যতই কষ্ট দেন, যতই নির্যাতন করেন, আমরা আমাদের কাম করাই লাগবে, করাই লাগবে, করাই লাগবে। আমরা আমাদের কাম সারতে পারবো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোভ দেখানো হয়েছে। হুজুর আকরাম সাল্লাম বলছেন, এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র দিল তো আমি আমার কাজ সারতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় দেখানো হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে বই যতই দেখাও, আমার জীবনটা চলে গেলেও তো আমি সেই কাজ থাকতে পারবো না। নবীর ওয়ারেস উলামায়ে কেরাম তাদেরও একই কথা, তোমরা ভয় দেখাইবা আমারে, নির্যাতন করবা, নির্যাতন করে দুনিয়ার থেকে চলে যেতে পারি, ইমান সারিয়ে দুনিয়ার থেকে জান চলে যেতে পারে, কিন্তু জান চলে যেতে পারে, ইমান দেওয়া যাইতে পারে না। জান চলে যেতে পারে, হক পথের থেকে বিচ্যুত হওয়া যাইতে পারে না। এই জন্য ইমানটা ঠিক রাখবেন, ইমান ঠিক রেখে সামনের দিকে চলবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমরা কিন্তু আপনাদের কেউ শত্রু না, আমরা আপনাদের বন্ধু, আমরা আপনাদের সহযোগী, আমরা আপনাদেরকে মহব্বতকারী, আমরা আপনাদের সাথী, আমরা আপনাদের সবচাইতে বেশি আপন। খুব ভালো করে মনে রাখেন, 52 বৎসর হয়েছে বাংলাদেশ হয়েছে। 52 বৎসরের ভিতরে নৌকা মার্কা কন, দানিশ শীষ কন, লাঙ্গল কন, এই সমস্ত মাদ্রাসাগুলিতে যারা আছে, বড় বড় খানকায় যারা আছে, মাদ্রাসার সামনে দিয়া নেতা সহ মিছিল করে আসতেছে, কেউ নৌকা, কেউ দানিশ শীষ, হুর করে এসে হুজুরের সঙ্গে দোয়া নেওয়ার জন্য, দেখা করার জন্য এসে মাদ্রাসায় ঢুকছে, মসজিদে ঢুকছে। ঢুকার পরে হুজুর বসাইছে, বসাইয়া ফান্টা, 7 আপ, চা, গরম ঠান্ডা খাওয়াইয়া মাথায় হাত দিয়া দোয়া করি সবার জন্য দোয়া করছে। কোনো আলেম, কোনো মৌলবী, কোনো মসজিদের ইমাম আজ পর্যন্ত কইছে, এই এটা নৌকা মার্কা করে, এটা রাইতে না করো, এটা যেন না আয়ে, এটা দানিশ শেষ করে, এটা রাইতে না করো, এটা যেন না আয়ে, করছে কোনোদিন? 52 বছর পর্যন্ত আপনাদের জন্য দোয়া করছি, এখনো করব, সামনেও করব। রাজনীতি করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জয় বাংলা, জিন্দাবাদ, দানিশ শীষ, নৌকা, লাঙ্গলের স্লোগান দেন, তাবিজ লাগলে তাবিজও দেব, করেন, কোনো আপত্তি নাই।
কিন্তু এমন কাজ করা যাবে না যেই কাজের দ্বারা ঈমান চলে যায়, এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের দ্বারা বাংলাদেশে ইসলামের ক্ষতি হয়। কথা কি মনে থাকবে? কথা কি মনে থাকবে? এই কথাই আমাদের কাজ। খুব ভালো করে আমাদেরকে যতই খারাপ মনে করেন, যত কিছু করেন, হয়তো আগামীতে দাওয়াত দিবেন না, আর মনে মনে ভাববেন এখন বলে দূর ইথানের নাম ওয়াজ কি করে গেল। 100 বার কর, আজকে দেশে সব কিছুর সংকট, আপনাদের এলাকায় সংকট নাই, তার কারণ হলো বিক্রমপুর ঢাকার এই যে জায়গাটা, আপনারা টাকা পয়সা ওলার আগের থেকেই কথা বুঝেন না কারবার। আপনাদের পানিতে মাছের অভাব নাই, জমিনে ফসলের অভাব নাই, একদিক দিয়ে ফসল আরেক দিক দিয়ে মাছ, আবার ঢাকা শহরেরও 4 ভাগের 1 ভাগ আপনাদের। তো আপনাদের তো কোনো সংকট নাই, কিন্তু সংকট সব জায়গাতেই আছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিছুদিন আগে বলছে 36 বছরের চাকরি জীবনে উনি নাকি এমন সংকট কোনোদিন দেখে নাই। কথা বুঝেন নাই কারবার? রিজার্ভের সংকট, ডলারের সংকট, কত কিছু সংকট হয়েছে। এই সংকটটা মুফতি সাহেব করছে, কারণ মুফতি সাহেব গত 5 বছর মন্ত্রী আছে, করছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দেশের কোনো একজন আলেম বেগমপাড়ায় বাড়ি করে নাই, একজন আলেম সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে নাই, একজন আলেম 5টি টাকায় দেশ থেকে পাচার করে নাই, একজন আলেম ক্ষমতায় বসে আত্মসাৎ করে নাই। এই দেশের ডলারের সংকট বলেন, জিনিসপত্রের দাম বলেন, টাকা পয়সার রিজার্ভের সংকট বলেন, এই দেশের যত সংকট সব হয়েছে এই দেশের রাজনীতি যারা করে তাদের দ্বারা, কোন আলেমের দ্বারা কিছুই হয় নাই। সুতরাং আলেম উলামা ইকরামকে খারাপ মনে করবেন না। আলেমরা আপনাদের সহযোগী, আপনাদেরকে মহব্বত করি, আপনাদেরকে ভালো পথ দেখাই, আমরা খারাপ পথ দেখাই না। সুতরাং আলেম উলামা ইকরামের কথাই কেউ খারাপ মনে করবেন না। আমার ভাইরা, শেষ কথা আপনাদের কাছে বলে গেলাম, ঈমান সব সময়ের জন্য ধরে রাখতে হবে। ঈমান কোনো অবস্থাতেই যাইতে দেওয়া যাবে না। আমাকে ইমানদার হয়ে থাকতে হবে, ঠিক না ঠিক? শেষ মনে রাখেন, খারাপ মনে করবেন না, খুব ভালো করে মনে রাখেন। আওয়ামী লীগের স্লোগান জয় বাংলা, বিএনপির স্লোগান জিন্দাবাদ। আপনি আওয়ামী লীগের গড়ের আওয়ামী লীগ, যত বড় আওয়ামী লীগারই আপনি হোক না কেন, আপনি জয় বাংলার স্লোগান দেন আর বিএনপি জিন্দাবাদের স্লোগান দেন, 100 বার দেন, কোনো আপত্তি নেই। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, যদি আওয়ামী লীগের গড়েও আপনি জন্মগ্রহণ করে থাকেন আর আপনার বাপদাদা যদি মুসলমান হয়ে থাকে, আপনার জন্মের পরে আপনার কানে কিন্তু জয় বাংলা বলা হয় নাই, আল্লাহু আকবারের আযান দেওয়া হয়েছে। আপনি বিএনপির ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনার জীবন উদ্বোধন আল্লাহু আকবারের স্লোগান দেওয়া হয়েছে। সুতরাং আপনার ঈমান আপনার কাছে সবচাইতে বড়। দিক হওয়া যাবে না। আওয়ামী লীগ বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যে দল করেন, আমার যুবক ভাইরা হাতে পায়ে ধরে বলে গেলাম, ইসলাম ছাড়া যাবে না, ঈমান ছাড়া যাবে না। যত কিছুই হোক, নেতার কথায়, দলের কথায়, দলের সিদ্ধান্তে যত কিছুই হোক না কেন, ঈমানকে বিসর্জন করা যাবে না। আপনাকে মনে করতে হবে যে আমি একজন মুসলমান। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। এই লাইট জ্বলতেছে, কোথার থেকে লাইট? কারেন্টটা করতে গেছে পাওয়ার হাউস, কথা কয় না যে পাওয়ার হাউসের সঙ্গে কানেকশন না থাকলে কারেন্টের লাইট জ্বলবে না। সুতরাং মাদ্রাসার সাথে কানেকশন না থাকলে দিনের লাইট জ্বলবে না। মাদ্রাসা হলো দ্বীন ইসলামের পাওয়ার হাউস, মনে থাকবে তো। মাসে মাসে বিল দেওয়া লাগে না তো, কারেন্টের যে লাইন যে জ্বালান মাসে মাসে বিল লাগে না তো। কেন বিল লাগে? পাওয়ার হাউসে কর্মচারী আছে, পাওয়ার হাউসটা সচল রাখার জন্যে বিল দেওয়া লাগে। কারেন্ট উৎপাদন হইতেছে, উৎপাদন যদি না হয় তাইলে কারেন্ট জ্বলবে না। উৎপাদন হইতে যে টাকা পয়সা খরচ হইতেছে এইগুলি বিল দিয়ে পরিশোধ করা লাগে, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? তাহলে কারেন্টের লাইট জ্বালাবেন, আপনার গলে আলো জ্বলতেছে, এটার জন্য জীবন বিল দেওয়া লাগে। ঠিক তেমনি করে মাদ্রাসার থেকে যে দিনের আলো জ্বলবে সেইটার জন্য চাঁদা দেওয়া লাগে। কথা কি বুঝে আসতেছে? একটা হইলো সরকারি আর একটা হইলো দরকারি। মাদ্রাসাটা সরকারি না দরকারি? যে সরকারি যেটা, সেটা মাস গেলে সরকার সরকারি রাজস্বের থেকে বেতন দেয়। আপনি আমার কাছ থেকে ট্যাক্সের পয়সা আদায় করে সরকারি রাজস্ব, সেই রাজস্ব থেকে সরকারিগুলির বেতন দেওয়া হয়।
ঠিক তেমনি করে মাদ্রাসা হলো দ্বীনের মার্কাজ। এই মার্কাজকে সচল রাখার জন্য দরকারি জিনিসটাকে দরকার হিসাবে জনগণের চান্দা দিয়ে সেটাকে বাঁচায় রাখতে হয়। কথা বুঝে আসতেছে? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। এই মাদ্রাসা আপনাদের কাছে আমানত, এটা আপনাদের জন্য বিরাট বড় নিয়ামত। এলাকার লোকজন যারা আছেন প্রত্যেকের যার যার যতটুকু তৌফিক আছে সেই তৌফিক অনুযায়ী মাদ্রাসায় কিছু দিবেন। সব সময় মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবেন। দৈনিক